হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যদিও বা অলরেডি আমি এই বিষয়টি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি, কিন্তু তবুও আমি এই ভিডিওতে নতুন আপডেট ফর্মে ভিডিও বানাচ্ছি। এর কারণ হচ্ছে, সেই যে আগের ভিডিওটা আমার চ্যানেলের মধ্যে আছে, তার ভিডিও কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি একটু খারাপ থাকার কারণে আমি সেই ভিডিওটি আবার নতুন করে বানাচ্ছি। এটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এবং সেই টপিকটির নাম হচ্ছে বন্ধুরা আই স্টাই। বন্ধুরা, আই স্টাই সম্বন্ধে আপনারা সবাই জানেন। চোখের বাংলা গ্রামীণ ভাষায় যাকে বলা হয় চোখের অঞ্জনি বলা হয়। মেডিকেলের বাংলাতে চোখের যে মধ্যে যে অঞ্জনি হয়, যেটা চোখের উপর পাতা বা নিচের পাতা বা দুটো দুটো চোখের পাতার মধ্যে এক ধরনের ফোড়া টাইপের বের হয়, যাকে বলা হয় অঞ্জনি বা আই স্টাই। আজকে আমি এই ভিডিওতে এর কজেশনস কি, কারণ কি কি, এর সাইন এন্ড সিমটমস লক্ষণগুলি আপনারা কি দেখতে পাবেন, এবং এর এমন কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস এর কথা শেয়ার করব বন্ধুরা, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের এই আই স্টাইয়ের সমস্যা যদি অ্যাকিউট হয়ে থাকে, দু একদিন ধরে হচ্ছে, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এবং যদি যে কারো কারো দেখা যায় যে রিকারেন্ট সমস্যা হচ্ছে, রিকারেন্ট টাইপ, প্রায় মাসে দু একবার করে হচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, এরকম করে বছর পর বছর ধরে চলছে, সেক্ষেত্রে মোটামুটি টানা 2 থেকে 3 মাস ব্যবহার করলে এটি পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এম বি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, আইএস টাইপ একটি সমস্যা বন্ধুরা, কমন ভাবে দেখা যায়, বিশেষ করে বর্ষার শুরুতে, গরমকালে। যা চোখের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন। আইএসটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। চোখের মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অতিরিক্ত পরিমাণে ধুলাবালি চোখের মধ্যে বারবার পড়লে এই ধরনের আইএসটাই হওয়ার চান্স থেকে যাবে। জেনেটিক ক্ষেত্রে কারো যদি বংশগতভাবে সবার আইএসটাই সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা হওয়ার চান্স থাকে। তবে জেনারেলি একটাই কারণ, এটি এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা চোখের পাতার মধ্যে হয়ে থাকে, এবং সেটা অতিরিক্ত পরিমাণে ময়লা ধুলোবালি চোখের মধ্যে পড়লে সেখান থেকে ধীরে ধীরে ব্যাকটেরিয়া জন্মে এবং সেখানে ফোড়ার তৈরি করে দেয়। অ্যাকচুয়ালি এটা এক ধরনের ফোড়া টাইপের, বলতে গেলে ভুল হবে না। আমাদের শরীরের মধ্যে যখন ঘা হয় বা ফোড়া ফুঁচি টাইপের হয় গরমের সময়, ঠিক একই রকম ভাবে সেই ফোড়ার যদি চোখের আইলিডের মধ্যে হয়, চোখের পাতার মধ্যে হয়, তখন তাকে আমরা আই স্টাই বলে থাকি বন্ধুরা। এর সাইন অ্যান্ড সিমটম বেশি কিছু নয়। চোখের দুটো পাতায় হতে পারে, বা উপরে পাতা হতে পারে, বা নিচের, বেশিরভাগ ক্ষেত্রে নিচের পাতা লক্ষ্য করা যায়। দুটো চোখে হতে পারে বা একটা চোখে হতে পারে। শুরুতে কি হয়, একটু ব্যথা ফিল হয় বন্ধুরা, কারো কারো একটু বেশি ব্যথা ফিল হতে পারে। ব্যথা ধরুন জ্বর চলে আসতে পারে, চোখের মধ্যে একটু পেইন, ব্যথা ফিল হতে পারে, সেই এরিয়াটা দিয়ে চোখের মধ্যে ব্যথাটা ছড়িয়ে যেতে পারে। এবং ধীরে ধীরে দু একদিন পর পর যে ফোঁড়াটা হচ্ছে, সেই ফোঁড়াটার মধ্যে একটা মুখ চলে আসে সাদা, যেটাতে হালকা পুষ তৈরি হয়ে যায় বন্ধু। এবং তারপর ধীরে 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 আবার ফোঁড়াটা অটোমেটিক্যালি বসে গিয়ে ঠিক হয়ে যায়, মোটামুটি 5-7 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু রিকারেন্ট যাদের প্রায় বারবার হয়, তাদের কারো ক্ষেত্রে, কারো কারো এমনকি কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে পুজো হচ্ছে না, স্টাইলটা হয়ে আছে ওরকম করে স্টপ হয়ে আছে, না পাকছে না বসছে, ওরকম করে থাকছে। সেক্ষেত্রে চোখের মধ্যে ইরিটেশন ফিল হতে পারে, ব্যথা ফিল হতে পারে। এই সমস্ত কমন সাইনগুলি, সাইন অফ সিমটমস গুলি, লক্ষণগুলি দেখা যায় বন্ধুরা। এর আলাদা করে বলার কিছু নেই, আপনাদের অবশ্যই কারণ করা হয়েছে, আপনারা জানেন, এবং কারণ আলাদা করে বলার কিছু নেই। ব্যাকটেরিয়াল ইনফেকশন ছাড়া। এখন আমি আর সরাসরি হোমিওপ্যাথিক চিকিৎসার দিকে চলে যাই বন্ধুরা। আমি সাধারণত আমার চেম্বারে কোন কোন ওষুধগুলি ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পাই, এবং আপনাদের কোন কোন ওষুধগুলি আপনাদের ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, সবার প্রথমে যে মেডিসিনটা আমি ব্যবহার করি আইএস টাইয়ের জন্য, সেটা হচ্ছে বন্ধুরা হেপারসাল। হেপারসাল আপনাদের 200 সিএস পোটেন্সিতে ব্যবহার করতে হবে। 200 সিএস বা 1 এম সিএস, 1000 পোটেন্সি, যে কোনো পোটেন্সি আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই বন্ধুরা। এসবিএল, ডাব্লিউএসএ, ডক্টর একবার যে কোনো কোম্পানি আপনারা এটি কিনে আনতে পারেন। এটি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন, বা অনলাইন বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকেও যে কোনো ওষুধ আপনারা পেয়ে যাবেন। এটি কি আইস্টাইয়ের যে শুরুতে শুরুতে যদি আপনারা এটা ব্যবহার করতে পারেন, ইনস্ট্যান্ট সেখান থেকে ঠিক হয়ে যায় বন্ধুরা। এটি এতটা ইফেক্টিভ একটি মেডিসিন। তবে এর কিছু লক্ষণ আছে। আইস্টাইয়ের যদি মধ্যে যদি প্রচন্ড ব্যথা হয়, হাত দেওয়া না যায়, প্রচন্ড স্পর্শগত সেন্সিটিভ হয়ে থাকে, এবং
পুষ যেখানে উৎপন্ন হয়নি, শুরুতে ফোড়ার 2-1 দিনের মধ্যে যদি আপনারা এটা ব্যবহার করেন এবং প্রচন্ড ব্যথা হয়, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে বড়দের জন্য দিনে 3 বার সকাল দুপুর রাত, বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে দিনে 3 বার সকাল দুপুরে। ফলে কি এটি ব্যবহার করলে যে পুষ হওয়ার যে একটা প্রবৃত্তিটা ছিল সেটা সেই পর্যন্ত যাবে না, আমাদের ইনস্ট্যান্ট সেখান থেকে বসে যাবে এবং পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাবে। এবং যদি পুষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাদের এটিও 2 ফোঁটা করে সরাসরি দিনে 3 বার ব্যবহার করতে পারেন সকাল দুপুরে। পুষ হয়ে গেলে সে পুষটা বের করে দিয়ে বসায় দিবে, শুকিয়ে দিবে ঘাটা এবং পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায়। এক্ষেত্রে দুটো ক্ষেত্রে, এক কথায় দুটো ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। 2 নম্বর যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়া। স্ট্যাফিসেগ্রিয়া অঞ্জনির জন্যই, আইস্টায়ের জন্যই ওষুধ বন্ধুরা। এটি হোমিওপ্যাথিতে আইস্টায়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং খুব ভালোভাবে রেজাল্ট দেয়। যার সাথে আইস্টায়ের যে কোনো সিমটমস হোক, যে কোনো লক্ষণ হোক, যত পুরাণে হোক, যেরকম হোক, সব ধরনের আইস্টায়ের জন্য অ্যাজ এ জেনারেল মেডিসিন স্ট্যাফিসেগ্রিয়া খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি আপনাদের 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 3 বার খেতে হবে, সকাল দুপুর এবং রাত্রেবেলা। বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে দিনে 3 বার সকাল দুপুর এবং রাত্রেবেলা। এবং 3 নম্বর সবার শেষে যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হচ্ছে ক্যালকেরিয়া পিক্রিকাম বন্ধুরা। ক্যালকেরিয়া পিক আপনাদের এটিও 200 CS পোটেনশিয়াল ব্যবহার করতে হবে। এটিও অ্যাজ এ যে কোনো আইস্টায়ের জন্য, যে কোনো ধরনের অঞ্জনের জন্য হোমিওপ্যাথিতে অ্যাজ এ জেনারেল মেডিসিন ব্যবহার করা থাকে এবং আমি প্রায় এই মেডিসিনটি ব্যবহার করে থাকি বন্ধুরা। এটি আপনাদের বড়দের জন্য 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিনে 3 বার সকাল দুপুর রাত, বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে দিনে 3 বার সকাল দুপুর রাত। এটি আইস্টায়ের মধ্যে হালকা ব্যথা হলে, ইরিটেশন ফিল হলে, যে কোনো ধরনের আইস্টায়ের জন্য ভালো কাজ করে থাকে। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওতে যে 3টি মেডিসিনের কথা বললাম, হেপারসাল্প, স্ট্যাফিসেগ্রিয়া এবং ক্যালকেরিয়া পিক্রিকা, এই যে হেপারসাল্পটা আছে, সম্ভবত হেপারসাল্পের লক্ষণ ম্যাক্সিমাম ক্ষেত্রে মেলে না, কারণ প্রচন্ড অতটা ব্যথা হয় না। ম্যাক্সিমাম কিছু রেয়ার কেস দেখা যায় যেটাতে প্রচন্ড ব্যথা হয়, হাত দেওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা হেপারসাল্প ব্যবহার করবেন। বাকি অন্য সময় আপনাদের হেপারসাল্প ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনারা 2টি মেডিসিন ব্যবহার করবেন অ্যাজ এ সব ধরনের আইস্টায়ের জন্য। একটা হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়া 30 2 ফোঁটা করে দিনে 3 বার এবং ক্যালকেরিয়া পিক 200 2 ফোঁটা করে দিনে 3 বার সকাল দুপুর এবং রাত। এবং প্রচন্ড যদি সেন্সিটিভ হয়, ওভার সেন্সিটিভ, হাত দেওয়া যায় না, প্রচন্ড ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই 2টি ওষুধের সাথে হেপারসাল্প ব্যবহার করবেন। খালি একটা জিনিস মনে রাখবেন, একসাথে ওষুধ খেতে হলে এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে গ্যাপ মিনিমাম 15 থেকে 20 মিনিটের একটা গ্যাপ বা অন্তর রাখবেন এবং ওষুধ ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে যে কোনো সময় খালি পেটে আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন। এটি যদি অ্যাকিউট কেস হয় 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, যদি ক্রনিক হয় মোটামুটি 2 থেকে 3 মাস টানা ব্যবহার করবেন। কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। আপনাদের যে বারবার রিকারেন্ট আইস্টায়ের সমস্যা হচ্ছে সেটা পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যাবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আমি এই মেডিসিনগুলি, এই 3টি মেডিসিন প্রায় যে কোনো ধরনের আইস্টায়ের ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে 3টি মেডিসিন দিই এবং আমি প্রায় 99% ভালো রেজাল্ট পাই বন্ধুরা। এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা ইফেক্টিভ একটি মেডিসিন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই বিষয়ে যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। বা আপনি যদি হোয়াটসঅ্যাপ করতে পারেন চান, সেক্ষেত্রে স্ক্রিনের উপর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে কোনো ধরনের আপনার যদি আমার কাছ থেকে স্পেশালভাবে অনলাইন চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, তারপর আপনাকে কল করে সমস্ত সিমটমস কালেক্ট করে সমস্ত লক্ষণ বিস্তারিত ভাবে নিয়ে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয়, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।